নমস্কার বন্ধুরা, আরএস ক্লাউড কম্পিউটিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে ইউটিউব খুললেই একটাই ট্রেন্ডিং ভিডিও, এসআইআর এসআইআর এসআইআর। পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়, এত লক্ষ ভোটার বাদ যেতে পারে। এবং কিছু কিছু ভিডিওতে এটাও দেখানো হয়েছে, যদি পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয় বা চালু হয়, তাহলে আপনাদেরকে এই ডকুমেন্টস কিন্তু দিতে হবে, নইলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না, আসল সত্যটা কি সেটা আগে জানুন। অ্যাকচুয়ালি যদি একটা প্রশ্ন করা হয় আপনাকে যে এই এসআইআরটা কি, দেখবেন 50% মানুষ কিন্তু জানেই না এই এসআইআরটা কি। সো চলুন প্রথমে জেনে নিই যে এই এসআইআর কথার অর্থটা কি। এই এসআইআর কথার অর্থটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলার অর্থ হচ্ছে এটি একটি বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। নির্বাচন কমিশনের দ্বারা এই এসআইআর এর কাজটা কিন্তু করা হয়। সো তাহলে এই যে এসআইআর এ এই যে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি কাজ করা হয়? এই প্রক্রিয়ায় যারা নূতন ভোটার, যাদের 18 বছর সবে হয়েছে বা 19 বছর বয়স হয়েছে, যারা নূতন এখনও পর্যন্ত ভোটার হয়নি, তাদের নাম নথিভুক্ত করা হয়। দ্বিতীয়ত, নাম, ঠিকানা, লিঙ্গ বা বয়সের তথ্য আপনারা সংশোধনও করতে পারবেন, ঠিক আছে। এবং তৃতীয়ত হচ্ছে ভুল নাম বা মৃত ভোটারদের নামটা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। চতুর্থ হচ্ছে ভোটার তালিকায় নাম আছে কিনা তা কিন্তু যাচাই করা। আর এই বছরের এসআইআর এর যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভুয়ো বা অবৈধ ভোটার শনাক্ত করার জন্যে। অর্থাৎ অবৈধভাবে কেউ ভোটার হয়েছে কিনা, কেউ ভুয়ো ডকুমেন্টস দিয়ে ভোটার হয়েছে কিনা, বা একাধিক নামের ভোটার আছে কিনা, এই সমস্ত কিছু প্রক্রিয়াটাকে কিন্তু বলা হচ্ছে এসআইআর। শুধুমাত্র এসআইআরে অবৈধ বা ভুয়ো ভোটারদের শনাক্ত করা কিন্তু মূল কাজটা নয়, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু যারা মারা গেছে তাদের নামটাকে ডিলিট করা ভোটার লিস্ট থেকে, এবং ভোটার লিস্টের তালিকায় নাম উঠেছে কিনা সেটাও কিন্তু যাচাই করা। অনেক ব্যক্তির ভোটার কার্ড আছে, সেই ব্যক্তির ভোটার কার্ডে হতে পারে এই বছর লিস্টে নাম নেই, তার নামটাকে তোলা। এবং যারা নূতন, যাদের বয়স 18 বছর হয়ে গেছে, তারা এখনও পর্যন্ত ভোটার হয়নি, তাদের নূতন নাম নথিভুক্ত করা। যাদের ভোটার কার্ড আছে, তাদের যদি নাম, জন্মের তারিখ, ঠিকানা, পিতার নাম ভুল থাকে, সেগুলো সংশোধন করা। এই সমস্ত কিছু কাজটাই কিন্তু এসআইআর এর সংশোধন প্রক্রিয়ার মধ্যেই পড়ছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এসআইআরটা কি, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে এই এসআইআরটা কেন করা হয়। যেসব জায়গায় ভোটার তালিকা নিয়ে সন্দেহ বা অভিযোগ থাকে, যেমন ভুয়ো ভোটার বা একাধিক নামে 2-3টে আরও বেশি ভোটার কার্ড আছে, বা অবৈধ অভিবাসী আছে, সো নির্বাচনের আগে স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করার জন্যই কিন্তু এই এসআইআর এর কাজটা করা হয়। সো এবার মূল কথায় আসা যাক। তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে? এর যদি সঠিক আপনারা উত্তর চান, তবে আমি আপনাদেরকে বলবো, এখনও পর্যন্ত ইসিআইয়ের তরফ থেকে কিন্তু এই ধরনের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি করা হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, তা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোনো কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বিভিন্ন স্তরে কিন্তু অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। যেমন কি আপনারা জেনে থাকবেন যে বিএলওদের কিন্তু অলরেডি প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের বিএলওদের অলরেডি ট্রেনিং চলছে। এবং পুরাতন যে 2002 সালের লাস্ট ভোটার লিস্ট সংশোধনীয় তালিকা, সেটা কিন্তু অফিসিয়ালিভাবে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তাই এই সমস্ত কিছু কিন্তু একটা প্রমাণ কিন্তু দিয়ে দিচ্ছে যে খুবই শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হতে চলেছে। আর সর্বশেষে নির্বাচন কমিশনার চায় সুশৃঙ্খল ও স্বচ্ছ ভোটার তালিকা, যার জন্য রাজ্য সরকারের সহযোগিতা খুবই জরুরি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আপনারা যদি জানতে চান যে 2002 সালে ভোটার লিস্ট কিভাবে আমরা ডাউনলোড করব এবং কিভাবে সেখানে আমরা আমাদের নাম খুঁজব, এই সমস্ত কিছু যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর শেষে আপনাদের স্ক্রিনের উপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর উপরে ক্লিক করুন। আপনারা সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন কিভাবে আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করবেন।